আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 26, এই যে দেখো তোমাদের কোরআন মাজিদ, ঠিক আছে, বৃহস্পতিবার তোমাদের কোরআন মাজিদ পরীক্ষা। তো কোরআন মাজিদের যেগুলো একদম কমন আয়াত, ঠিক আছে, আমরা সেগুলো তোমাদের সাজেশন একদম দিয়ে দিচ্ছি। দেখো, তো প্রথমে এখানে আছে আমাদের শানে নজুল। শানে নজুল তোমরা কোন দুইটা পড়বা? দেখো, এই ফার্স্ট এই যে প্রথম যেটা দেওয়া আছে, এটা তোমরা মানে ধরে রাখো, ইনশাল্লাহ এটা আসবে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। যতগুলো স্টার পর তুমি দিয়ে নিতে পারো, এটা ইনশাল্লাহ আসবে। এই যে দেখো, সূরা মায়েদা, সূরা মায়েদা। এরপরে তুমি এটার সাথে আরেকটা একটু দেখে যাবা, সমস্যা কি, তাই না? সূরা তওবা, তোমরা হয়তো অনেকে এটা পড়ে ফেলছো, তাই না? সো ফার্স্টলি আমি তোমাদেরকে বলবো, তুমি প্রথমত তুমি কি করবা, প্রথমত তুমি সূরা মায়েদাটাকে তুমি রিভাইজ দিবা, ভালো করে পড়বা সূরা মায়েদা, ঠিক আছে। এরপর হচ্ছে সূরা তওবা, এরপর সূরা তওবাটা একটু দেখে যাবা, তবে ফার্স্টলি সূরা মায়েদা। ওকে, এরপর দেখো তুমি কোরআনের যে যে আয়াতগুলো পড়বা, কোরআনের সূরার যে যে আয়াতগুলো তুমি পড়বা, এখানে সূরা নিসা আছে, দেখো সূরা নিসা, সূরা নিসা থেকে তুমি পড়বা প্রথম 1 থেকে 3 পর্যন্ত আয়াত। এরপর তুমি 7 নাম্বারটা এটা না পড়লেও চলে, 11 নাম্বারটা পড়বা, 11, তারপর 34, 35, তারপর হচ্ছে 75 থেকে 76, 43 থেকে 45, তারপর হচ্ছে 176, 163, 64, 65। জাস্ট সূরা নিসা থেকে তুমি ইনশাল্লাহ জাস্ট এইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে তোমার সূরা মায়েদা। এই দেখো সূরা মায়েদা, সূরা মায়েদা থেকে তুমি কোনগুলো পড়বা? 1 থেকে 2, 1-2 পড়বা। এরপর 3 পড়া দরকার নেই, হ্যাঁ। এরপর তোমার 8 থেকে 10 এটা পড়বা। এরপর হচ্ছে 51 থেকে 53, 90 থেকে 92, জাস্ট এতটুকু পড়লেই ইনশাল্লাহ যথেষ্ট। ওকে, এরপর দেখো সূরা আনআম, সূরা আনআম থেকে প্রথম 10 থেকে 14 নম্বর আয়াত পড়বা, ঠিক আছে। এরপর পড়বা 57 থেকে কত, 60, ঠিক আছে। এটা পড়া দরকার নাই। এরপর পড়বা তোমায় 151 থেকে 154 পর্যন্ত, ঠিক আছে, ক্লিয়ার। এরপর দেখো, এরপর হচ্ছে সূরা আরাফ, সূরা আরাফ থেকে এই 10টা আমার একটা পড়ার প্রয়োজন নাই, 11 থেকে 17 পড়ো। তারপর হচ্ছে 19 থেকে 22, এটা বাদ দাও। এরপর হচ্ছে তোমার 54 থেকে 56, এরপর 187 থেকে 188, ঠিক আছে। আল হিকমা মাদ্রাসা অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবা, ফ্রিতে তোমাকে সাজেশন দিচ্ছি, তাই না? তুমি ফলো করে রাখলে তোমার তো কোনো ক্ষতি নেই, সবার আগে ভিডিও তুমি পেয়ে গেলা, তাই না? ওকে, দেখো, এরপর সূরা আনফাল, আনফাল থেকে প্রথম 1 থেকে 7 পর্যন্ত পড়বা, 27 থেকে 30 এই মাঝেটা পড়া দরকার নাই। এরপর হচ্ছে 65 থেকে 66 নাম্বার আয়াত। এরপর সর্বশেষ যেটা সেটা সূরা তওবা, সূরা তওবা থেকে তুমি 1 থেকে 5 আয়াত পর্যন্ত পড়বা, 1 থেকে 5। এরপর তুমি 17 থেকে 19, 16 নাম্বারটা বাদ দাও, ঠিক আছে, 17 থেকে 19, এরপর 80টা বাদ দিতে পারো। এরপর তুমি 81 থেকে 83, তারপর হচ্ছে তোমার 116 থেকে 118, ঠিক আছে। এই যে দেখো, এই যে 116 থেকে 118, ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ। জাস্ট তুমি এই জাস্ট ফলো করো তুমি, ইনশাল্লাহ তোমার পরীক্ষা আশা করি ইনশাল্লাহ ভালো হবে অবশ্যই। তবে তোমরা যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করো নাই, হোম আল হিকমা অনলাইন মাদ্রাসা, তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখো। সকল বিষয়ে তোমরা এরকম তোমরা ফ্রি সাজেশন আমাদের এই পেজের মধ্যে তোমরা পেয়ে যাবা। এবং সূরা সূরা শানে নজুল এবং সূরা শানে নজুল এবং সূরা মায়েদা, সূরা যে শানে নজুল দিলাম দুইটা, এই দুইটা উত্তরের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব এই ভিডিওর কমেন্টে। এই ভিডিওর কমেন্টটা তোমরা চেক করো, এই ভিডিওটা কমেন্টটা তোমরা চেক করো, না পেলে আমাদের পেজের মধ্যে নক করো। নক করলে তোমাদেরকে এই দুইটা শাহে নজরুলের ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যেখানে আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি অবশ্যই এই দুইটার উত্তর, এই যে সূরা মায়েদা, সূরা তওবার, এই দুইটার উত্তর আমি কমেন্টে লিঙ্ক আমি দিয়ে দিব, ঠিক আছে। এটা তুমি অবশ্যই ফলো করো ইনশাল্লাহ। তবে আজকে এই পর্যন্তই, বাকি সাবজেক্ট সাথে আমরা অবশ্যই ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।